অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকেও আমাকে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞেস করা হয়েছে, দেশে তো মারামারি লাগছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, সরকার গঠন হচ্ছে না, তাহলে আমরা কি ভাতার টাকা পাবো? এবং অনেকে এটি নিয়ে অনেক আতঙ্কিত। ইতিমধ্যে আমি একটি ভিডিও করেছিলাম, তারপরে আমি বিস্তারিত বুঝিয়ে বলবো যে এক্স্যাক্টলি কি ঘটতে যাচ্ছে। তাছাড়া অতি সম্প্রতি তরুণ প্রজন্মের মধ্যে একটি বিষয়ের প্রতি তীব্র ঘৃণা দেখা গেছে এই আন্দোলনের মধ্য দিয়ে, সেটি হচ্ছে তারা প্রচণ্ডভাবে দুর্নীতি বিরোধী। তো এত দুর্নীতি বিরোধী মানুষ সবাইকে আমার বিনীত অনুরোধ, আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, সেখানে বারবার আমি বলেছি মানুষ কিভাবে দালাল তৈরি হয়, দালালরা কিভাবে ঘুষ খায়, আপনাকে কিভাবে প্রতারিত করে, ঠকায়, এবং আপনি কিভাবে ঘুষ দিতে বাধ্য হন এবং সেখান থেকে আপনি কিভাবে বাঁচবেন। আমি এজন্যই ভিডিও করি এবং বারবার প্রত্যেককে অনুরোধ করি, আমার ভিডিওগুলো যদি আপনারা ঘরে ঘরে শেয়ার দিয়ে পৌঁছে দেন, তাহলে বহু মানুষ গুজব এবং প্রতারণা থেকে বেঁচে যাবে এবং ঘুষখোররা পালাবে। 100% দুর্নীতিমুক্ত দপ্তর গড়ে তোলা সম্ভব, আর আপনাদের সহায়তা ছাড়া কোনোদিনও সম্ভব না। দিন শেষে যদি আমরা সামাজিক আন্দোলন, সামাজিক প্রতিরোধ গড়ে না তুলি, তাহলে এই ঘুষ দুর্নীতি বন্ধ করা সম্ভব না। এর জন্য আপনি কাকে দায়ী করবেন? প্রত্যেকের জায়গা থেকে যদি দায়িত্ব পালন করা যায় তাহলেই সম্ভব, অন্যথায় আপনি প্রত্যেকেই ঘুষ দিতে হবে। আর সেই ধারণা থেকেই আমি কিন্তু দপ্তরের নামে ফেসবুক আইডি আছে, প্রত্যেকটি ইউনিয়নের জন্য আলাদা আলাদা মেসেঞ্জার আইডি আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ইউটিউব চ্যানেল খুলেছি, এর বাইরেও টিকটক আছে। এইভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। চাইলে আপনি নিজে সচেতন করতে পারেন অথবা আমারগুলা শেয়ার দিয়েও মানুষকে জানিয়ে দিতে পারেন। এখন আসি যে ভাতার টাকা কি বন্ধ হয়ে যাবে? এই যে আতঙ্ক, এই আতঙ্কগুলো কেন? একটি বিষয় বুঝিয়ে বলি, আমরা যারা সরকারি চাকরি করি, সরকার পরিবর্তন হলে বা যতই আন্দোলন হোক, আমাদের বেতন ভাতা বা চাকরি কি স্থগিতকরণ হয়ে যায়? হয় না। কেন হয় না? কারণ আমরা হচ্ছি রাজস্ব খাতের, অর্থাৎ সরকারের স্থায়ী কর্মচারী। আর যারা ভাতা পায় তারাও কিন্তু সরকারের রাজস্ব খাত থেকে ভাতা পায়, অর্থাৎ এটা একটা স্থায়ী ব্যবস্থা। এবং গত বাজেটেও কিন্তু পাশ হয়ে গেছে। তো একটা স্থায়ী ব্যবস্থা সরকার পরিবর্তন আন্দোলন হইলেও কিন্তু বদলায় না। এবং গত 53 বছরে, অর্থাৎ বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কত আন্দোলন হয়েছে, কত সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন তো একবারের জন্য কি ভাতার টাকা দেওয়া বন্ধ হয়েছে? এবং গত বাজেটে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে নতুন আরো 10 থেকে 12 লাখ মানুষকে ভাতার অন্তর্ভুক্ত করবে। সেটার কার্যক্রম কিন্তু আমরা খুব দ্রুতই শুরু করব। সো ভাতার টাকা কখনোই বন্ধ হবে না, সরকার যতই পরিবর্তন হোক, কারণ বরাদ্দ অলরেডি দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা মন্ত্রণালয়, অধিদপ্তরে, অর্থাৎ আমাদের কাছে, আমাদের দপ্তরে। সেই কারণে আমরা সেই বরাদ্দ থেকেই আপনাকে টাকা দিব। তা আপনার ভাতার টাকা বাতিল করবে কে? আর বাতিল হবেই বা কেন? এটা তো রাজস্ব খাতের ব্যবস্থা। এখন আপনি প্রশ্ন করেন যে সরকার পরিবর্তন হলে নাকুশে বন্ধ করে দিতে পারে বা হ্যান ত্যান অনেক কথা বলতে পারেন। এক্স্যাক্টলি রাজস্ব খাতেরটা বন্ধ হয় না, বন্ধ করে না, এটা স্বাভাবিক নিয়ম। আর তাছাড়া এই টাকাটা তো রাষ্ট্রের জনগণই নিচ্ছে। সাধারণত যদি বন্ধ হয়ও সেটা হচ্ছে প্রজেক্ট যদি থাকে, বিভিন্ন প্রজেক্ট সরকারের, সেগুলা। সো আমরা মোটেও দুশ্চিন্তা করব না। তাহলে ভাতার টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, এই যে এটা নিয়ে যে আতঙ্ক, সেটা কেন? সেটার কারণ হচ্ছে মানুষ জানে না যে রাজস্ব খাত কোনটা আর প্রজেক্ট কোনটা। প্রজেক্ট হচ্ছে অস্থায়ী একটা সাময়িক, সরকার নিয়মিত টাকা দিয়ে দিয়ে চালু করে রাখে। আর রাজস্ব খাতের টাকা হচ্ছে সরকার এটা O2 এই বাজেটটা আজীবনের জন্য দিয়ে দিচ্ছে, এবং যখন যে অর্থ বছরে যেটা পাস হচ্ছে সেটা সব সময় দিতে থাকবে। কিন্তু সরকার যদি মনে করে যে প্রজেক্ট বন্ধ করে দিবে, তাহলে আর প্রজেক্ট চলমান থাকে না। কিন্তু আমরা ভাতার কাজ তো আর প্রজেক্ট না, এটা সরকারের স্থায়ী কর্মসূচি, প্রোগ্রামস, নট প্রজেক্ট। দ্যাটস ওয়াই ভাতার টাকা দেওয়া কখনোই বন্ধ হবে না। এটা এক্স্যাক্টলি চিন্তা করা হচ্ছে অসম্ভব, কারণ হচ্ছে এটা একটা স্থায়ী রূপ। বারবার একটা কথা বলছে, আপনি খোঁজ নিয়ে দেখেন 1998 সালে যে ভাতা পাই, তো সে যদি বেঁচে থাকে, আজকে 2024 সাল, এখনো পর্যন্ত সে ভাতা পাচ্ছে। এর ভিতরে তো কত কিছু ঘটে গেছে। এবং আপনারা যারা এখনো ভাতা পাচ্ছেন, বাংলাদেশের জায়গায় যে ঘটুক, ভাতার টাকা বদলাবে না, কারণ এটা রাজস্ব খাতের বিষয়, এটা স্থায়ী একটা সিদ্ধান্ত। বরং প্রতি বছর ক্রমান্বয়ে ভাতার টাকা বাড়ার সম্ভাবনা আছে, কার্যক্রম বৃদ্ধির সম্ভাবনা আছে, এবং ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। একটা সময় বয়স্ক ভাতা 100 টাকা দিয়ে শুরু হইতো, এখন সেটি 650 টাকা। সো আপনি খেয়াল করে দেখেন, ভাতার টাকা কিন্তু কখনোই বন্ধ হয় নাই, বরং বেড়েছে, সংখ্যা বেড়েছে, টাকার পরিমাণ বেড়েছে। এবং আমরা অদূর ভবিষ্যতে আরো অনেক বৃদ্ধি দেখতে পাবো। সামনে সরকার কে আসবে সেটা আমরা জানি না,
কিন্তু আমরা এটা জানি যে ভাতার টাকা দিন দিন শুধু বাড়বে। অনেকে বলতে চাচ্ছেন যে মুক্তিযোদ্ধা ভাতা কি বন্ধ হয়ে যাবে কিনা। এখনো পর্যন্ত কিন্তু বাজেটে যেটা পাস আছে সেই অনুপাতে বরাদ্দ দেওয়া হয়েছে এবং নিয়মিত মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছেন। সো মুক্তিযোদ্ধাদের ভাতা এক্স্যাক্টলি বন্ধ হয়ে যাবে কিনা এটা এখনই বলা যাচ্ছে না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার হয়তো এই ধরনের সিদ্ধান্ত নেবে কিনা এটা তাদের বিষয়। সেটা অনেক সরকার পরিবর্তন হচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন ভাতা চালু হওয়ার পরে কিন্তু ভাতার মুক্তিযোদ্ধা ভাতা কি বন্ধ হয়েছে, বরং ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এগুলা রাজস্ব খাতের বরাদ্দ, এগুলো সরকার যদি নীতি নির্ধারণ পর্যায়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়ও আমরা সেটাও কিন্তু এই চ্যানেলে জানিয়ে দিতে পারবো।